খেয়াল করছো নি ফুয়ারে বিয়া করাইলাম পয়লা রোজা ফুয়ার হোর বার তাকে দেখি ইফতারি দেওয়ার কোনো নাম গন্ধ নাই বিষয় বুঝলাম না ই কিতা গো তুমি ফুয়ারে যে বিয়া করাইছো আগে জানছো নি তারা কিতা বিচারি বিয়া ইনের জামাইও নাই বড় একু ফুয়াও নাই তোমার সেই ইস্তারি লইয়াই তো সেই ইস্তারি দিত এরে ফকির হইল পয়লা রোজা ইফতারি দিয়া পাঠা তেনার মা রোজার মাস হইল সংযমের মাস আর এই মাসও তোমার লগে আমি তর্ক করতাম চাইলাম না আর তর্ক করি তোমারে বুঝাইতে পারতাম না কারণ হইল কি বোন তাই বিচারি একলা আর যে ইস্তারি ইস্তারি আইসে কইতো না ইস্তারি বর্তা কইতো নাইছে কোনো আদিষ্ট আসেনি যে ইস্তারি দিবার লাগি যে ইস্তারি দেওয়া সোয়া বা ইস্তারি দেওয়া সুন্নত সেওর যদি তফিক থাকে তো বইন বাগনিরে তোরা এক যারা দে ইস্তারি কিন্তু বিচারির তো তফিকও নাই জামাইও এগু নাই ফুয়া এগু নাই খেয়াল হইয়া আইতো খসাই ও মাই গো বিয়াইনর লাগি দেখি দরদ টান উতলাইয়া পড়ে হ্যাঁ কিতা মতলব কোনো খারাপ মতলব উতলব আছে না কিতা শুনো খারাপ মতলব থাকলে ফিরাইয়া আনো নাইলে বড় অসুবিধা হইব এরে হলো আমি আগেও কইছি এই রোজা মাসও তোমার লোকে তর্ক করি পারতাম না আমি আর আমি চাইও না রোজা মাসও তর্ক করতাম এরে তোমার মিষ্টি কতখান দরকার কয় মনের দরকার জিলাপি কয় মনের দরকার আমার এখন আমি আইনা দিমুনে তবু মাইসের উপরে লালচ কইল না যে আরেকজনে দিত আর আমি খাইতাম পরে বিয়া করাইছি ইস্তারি খাইতাম এটা ঠিক নাই এটা কোনো আইনও নাই কোনো রুসুলতো নাই কোনো কিতাবও নাই কোরআনও নাই এরে হাদিসও নাই কুরআন কিতাবও নাই ঠিক আছে কিন্তু সমাজও জিলা চলি আর ওলাহানও চলতইব আর তুমি জান কইলা তুমি আমারে কিনিয়া নিয়া খাওয়াইলেই তাই তুমি কিনিয়া নিয়া খাওয়াইতা কেন তুমি কিনিয়া নিয়া আমারে খাওয়াইতা আর ফুয়ার ঘর বাড়ির নাম হইতো না নি এটা তো সারিয়া ভালো হইতা কইলাম আমি তো কোনটা কইলেও খালি ভালো হইতা আচ্ছা তোমারও তো সন্দেহ ওখানে বিচারি হইলো আমরা বিয়া আইন বিচারির ফুরি আমরা করে আনছি ওখানে বিচারি আমরা রয়ে গেছে বিচারির মান সম্মান ইজ্জত সবটা আমরা বুঝলাম তোমার হয়ে গেছে কোন না নেই এইখান কইতে শরম করে নি বুঝলাম তাহলে হুয়াক বাইয়া ফরক না তো আমারও না হইলে আমার ফুয়ার হরি তো আমার নাই না আমার ফুয়ার হরি খালি তোমার ফুয়ার হরি আর ফুয়াই গো বাড়ি তার আমার নাই না নি এরা গুণতের আর মা তোমার এখনো তোমার ইমান ঠিক করো খাইসলো ঠিক করো সন্দেহটা বাদ দো বুড়ো হয়ে গেছে আমার ইমান ইসলাম সবটা আছে বুঝছো নিজে ঠিক দুনিয়া ঠিক এই রে মানুষ জিন্দগির মাঝে তোমারে বুঝাইতাম পারছিও না আর পারতামও না কিতা লাই গছে এই ফরের তার উপরে লালচ করো একজন ইস্তারি দিত আর তুমি খাইতাই আমার কিতা আল্লাহ কম দিছে না কিতা ইস্তারি হলো মাইসের একটা রসুলত এটা মাইসেও বানাইছে যার ওসিয়ত আছে দেখ অসুবিধা কিতা আছে যার ওসিয়ত নাই নাই এতে তোমার কিতা আইসে গেছে কথাই তুমি তো জানো আমার অবস্থা আর্থিক অবস্থা হার আর্থিক অবস্থা আমরা পরিবারের আর্থিক অবস্থা তোমার পরিবার তো একটা আমার বাপর বাড়ি এরার কথা কইলাম তুমি তো জানো আমরা পরিবারও আমার বাপ নাই যা করার আমার মায়ে করে ও পর্যন্ত কুলাই আইসন সবটা আমার মায়ে একলাও করি আইসন সেদিন মার লগে মাত হইছে তানোর বাস্য লাগছে এবার কিবা ইফতারি দিতে পারত না আচ্ছা ও কথা এর লাগি তা রাগ করতাই নি তুমি মানে আমার আম্মা বা আব্বাই কিছু মাতিছুন নি যে ইফতারি দেওয়া লাগবো আমি তো মনে করাম না ইলাকে মাতিছুন করি হারিকান তুমি আমার ইলা হোক মানে দিতে পারতাম না আর ইফতারি দিতা কিতা এগুলো তো আমি পছন্দ করি না দিতা না ঠিক আছে তুমি কিবান মানিয়া নিরাইগি কিন্তু ইগর কেউ না কেউ কিবান মানে নাও নিতে পারে আসলে তোমার হইতাম কিতা আমরা যদি ওসিও থাকতো তে খোয়া লাগলো না অনেক আমার মায় প্রথম রমজানও ফাটাই দিলা অনেক আমার নিজের কাছেও সরম লাগে তোমার কথা কিন্তু কইতাম কিন্তু কিতা করবো তোমার ছাড়া আর কেউ তো আমার দুঃখ হওয়ার নাই খাজলি আমি বুঝলাম না ইয়ে তো স্বাভাবিক কথারে তুমি অস্বাভাবিক হয়ে রাখতে লাগে আর আমরা কোনো মানুষ কয়জন আব্বা আম্মা আমি তুমি 4 জন কেউ না কেউ মাত্রা মানে খেয়ে মাত্রা কেউ তোমার কিতা সরাসরি কইছন না যে ইফতারি লাগবো বা দিতইব আমারে খাও কেউ হইয়া তাহলে দেখো সব কথা কিতা মুখে খোয়া লাগেনি তুমি তো জানো আমি সবটাও বুঝি আজ সংসার আওয়ার পর থেকে খাও আমারে ক্লিয়ার মাতো আওয়ার পর থেকে কিতা কোনো সমস্যা না কোনো সমস্যা না আব্বা কোনটা কইছন তোমারে না আম্মায় আম্মা যদি কোনটা কইয়া তখন তুমি আমারে কইতে পারো সপ্তাহ পরে আমার মা
এরপরে আমি তার লাগে বুঝবো বা তাকে কেনে কইলাম বা অন্যায় কোনটা করছো না। আম্মাই সরাসরি আমারই কিছু কইছে না, কিন্তু আম্মাই আব্বার লোকে মাত্রা সকলের বাড়িতে ইফতার হয়, তারা বাড়িতে খেনে আইতো না, তারা তো এটা প্রাপ্য। আব্বা অবশ্যই সারা দিছে না, কিন্তু আম্মাই তো মারছই। আমার বিষয়টা ভালো লাগছে না। আজকে যদি আমরা অকাত থাকতো তা খোয়া লাগলো না, অনেক খোয়ার আগেও আইলো অনেক। আচ্ছা বুঝছি যে তুমি মাত্রা আসলে আমার কাছে লজ্জা লাগে। ইফতারি সাইয়া খাওয়া ইয়ে হওয়া এটা ঠিক নাই। যদি হচ্ছে তাতে তো আমার হরিয়া লইয়া আইলাম, এখানে আমি বুঝলাম আম্মায় হয়তো মাত্রা পারেন, সব তার সমান নাই, আম্মায় মাত্রা পারেন, কিন্তু আমার মন পরিষ্কার। এই ব্যাপারে নিয়ে তুমি চিন্তা করিও না, যে ইফতারি রেডি করে যাও। মাতমো না আমি আম্মার লোকে। আম্মাই কেন মাথা তো হয় কেন? বোন গো, আমার তো ক্ষমতা নাই জানস, যদি থাকতো সে 2-4 হাজার টাকা দিলাম নে, দিয়া কইলাম নে আমার বাগনি কুতার বাড়ি 30 তারিখ দিয়ায়। এখন তো বাই নাই, কিতা করমু? ভাই সাহেব আমি তো দেখলাম তোমার যেন নাই, এর লাগি তো আর আমি কিছু কইরাম না। তখন ভাই আমার পকড়ি গুতা ছাড়া আর কোনো উপায় দেখলাম না, আমার পকড়ি গুতার ইস্তারি দেওয়াও লাগবে রে বাবা। না 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 না, বকরিটা নে বেচিস না। আমি দেখি দেনে বিয়াইর লগে দেখা করিয়া মাতিয়া দেখি ইস্তারি না দিয়া নি কোনটা করা যায়। আশা করলাম পারা যাইব, কারণ বিয়াই আইন উদার মনের মানুষ, বড় মনের মানুষ। বেচিস না গো বইননে বকরিটা। ভাই বিয়াই তো উদার মনের মানুষ, বিয়াই না একটু করা আমার পরে কথা মনে হয় একটু কষ্ট আছে। আমার মনে খালি কিতা কিতা করে রে বা উদাস উদাস লাগে, আমার মনে শান্তি পাইলাম না। আমি কিলা এক জায়গা আমার পরের বাড়ি এক জায়গায় ইস্তাই আমি কিলা দিতাম, আমার জানো তো অশান্তি করে। আল্লাহ তুমি দেওয়ানির মালিক বাবু, তুমি কিলা দেওয়াইবা তুমি জানো। আমার পরে কথা এক জায়গায় ইস্তাই না দিলে আমি শান্তি পাইতাম না রে আল্লাহ। কইলাম না চিন্তা করতে না, যা করো যা, ভাই এটা ব্যবস্থা করলাম, আমি যারাম বিয়াইর লগে গিয়া দেখা করলাম। আইরাম ভাই আইরাম, যা করো যা। যেতে যাও, আমি মুরগির ছাগলটা দড়িয়ে আনি। কিতা গো তোমার মায়ের কোনো নিয়ম কানুন জানোই নানি না? ওখানে ভিকাইয়া দেওয়া লাগবো। কি তুইছে মাইজি? কিতা নিয়ম কানুন? কিতা নিয়ম কানুন জানো নানি? সাইডো বায়তা কি সব মানুষের ওর বার্তা কি ইফতারি আয়। আমার ফুয়ার কিতা সাদার লাভ নাই নি। ওর বার্তা কি ইফতারি একজোড়া আইতো। তোমার হোক দে আমরা নিয়ে মানুষে ইফতারি করারা, আমরা কিতা মানুষের আনিয়ে একজোড়া ইফতারি করাইতাম নানি। আর তোমরা যখন সাধ্য নাইতে তো কই লাইতা তোমার মায় যে দিতা বার্তা নাই, তা আমরা খুঁজি না আর ইটা। মাইজি আপনি তো জানেন আমার বাবা নাই, আমার বাপ যদি থাকতা তার খোয়া লাগলো না অনেক মাই। প্রথম রোজার দিনও দিলেই অনেক, তারপরেও আমি আমার আম্মারে কইছি তাই কুসুম চেষ্টা করবা। চেষ্টা করতা কিতা গাই মরিয়া আনলে সে গাছ দিয়া লাভ হইব নি? আর কয়দিন বাদে তো ঈদ আইও না, মানে লালচ দিয়ে দিলা হান দিন পার করলিলটা না দে মারিলে না করতা তো বাহানা তো করার দরকার কিতা? ইয়াল্লাম্মা আপনি তো কিতা কইন, লালচ দেখাইতাম কিতা লাগে? আমরা তো কইছি আমরা যদি সাধ্য থাকতো তাহলে প্রথম রোজা তো দিলেইলাম মনে। জানেন তো আমার মারা তো সংসার, আর ভাই বোনও নাই। যদি ভাই বোনে হঠাৎ থাকতো তো কিবান তারাও খেয়াল করে দিলেইল না। তারপরে গমাই আমি আইজো আম্মারে আবার ফোন দিব, ফোন দিয়া কইব না। তুমি ফোন করিয়া কইতা এখানে তোমার মার কিতা কোনো দায়িত্ব নাইনি, কোনো কাণ্ড জ্ঞান নাইনি। রাস্তা রোজা মাস দাদি ফুরির বাড়ি ইফতারি কাটাইতাম আর না দিয়া নিলে তো কইতা বলে আমি দিতাম পারতাম নাই। তোর খালাকে আমার মনটা কি দিয়া ফাটাই গুনে একটু কইলে বলে খালি। হ্যালো হ্যালো আম্মা, আম্মা তুমি যে সালামান পারো আমার শ্বশুর বাড়ি ইফতার যাও ফাটাও না। মাই তুমি যে সালামান পারো দাও, আর না দরকার লাগলে তুমি বড় কোনো জিনিস বেচো, বেচিয়ে তারপরে দাও। আমার মুখ কান্তা রাখো গো মাই, আমার আর বেজ্জতি করিও না। এই ইফতার লাগে কত মাথু না লাগে। দেখো গো মাই তুমি আর আমার এটা দিয়ে বুঝ দিও না, আমার দরজার বাদ ভাঙি গেছে। ইফতারি লাগে আমার অত মাথু না লাগছে। এখন তুমি আমার সাফ সাফ কই দাও
তুমি ইফতারি দিয়া ফাটাই পাই না আমি সংসার করতাম কোনটা? যদি তুমি আমার চাও আমি সংসার করতাম, আমি সংসারও ইফতার দিয়া ফাটাও। আর নাইলে আমার এই বাড়িতে কি নৌকি মনটা তো বুঝ দিতে পারবো মা বাবার অকাত নাই দেখি আমার সংসার করা হয়েছে না। যে সেটা করো, আমি তোমার আমার লাস্ট কথা কইলেছি, যা সিদ্ধান্ত নিবে তুমি তুমি তোমার নিও, আমার আর কিছু নাইও না। আল্লাহ তুমি আমায় দিলাই তত গরিব বানিয়ে দিলে আগে নে। আজ গরিব দেখি আমার ওর বাড়িতে আমার মাথু না লাগে, সেইটা ইফতারি লাগে আমারও তো মাথু না উনা লাগে। এখান তো আসো সকলের বাড়িতে ইফতার যায়, আমার ইফতার খেনে আইতো না, খেনে আমার গরিব বানিয়ে দিছো। আসসালামু আলাইকুম। ভাইরা ভাই ভালো আছেন? ভাই বলা কই তাই যাইতাম আসলে আপনার বাড়ি। আজকে আমরা ইফতার করতাম ভাই, ওই ইফতারের দাওয়াতটা দেওয়ার দিন। ও নয় আমি আকছ নতুন পয়লা ইফতারি আর নাই কি ভাই হরবার থেকে আর আচ্ছা সমস্যা নাই দেখুন কোন জায়গা বিয়া করছ তুমি মিরা বাজার। যাই বাবাই মনে করিয়া গেলে খুশি হইমু, মিস করবা না। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই ভালো আছে, তুমি ভালো আছো নি? জি ভাই ভালো আছি। কিদার ভাই কোনটা কইতা না একটা? জি ভাই, আগামীকালকে আমরা বাড়ি ইফতার করতাম। ও খার ইফতারি হইছে আমার বড় ভাই। ও আচ্ছা 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 রহিমউদ্দিন না? জি বুঝছি বুঝছি। আচ্ছা রে ভাই ঠিক আছে দেখুন ভালো থাকি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা ব্যাপার, সবে খালি ইফতারের দাওয়াত দেয়, কিন্তু আমিও তো বিয়া করছি নয়া, আমিও তো সব ইফতারের দাওয়াত দেওয়া লাগবো। সব তারপরে এলাকার ব্যাপার, ইজ্জতর ব্যাপার। আমি আপনার কাছে যাইতাম আসলাম, পাইলিছি যখন রাস্তার তার মাতিলাই আপনার লগে দরকার। কিতারে ভাই কিতা দরকার করতে? বিয়াই সাহেব, আমার বাগনি রে আপনার ফুয়ার গেছে বড় শোক করিয়া বিয়া দিছিলাম এবং সুখে শান্তিতেও আছে। ওইলে বিষয় হইল ও যেটা রমজান মাস আইছে, প্রত্যেকেও কম বেশ একটা ইস্তারি দিল। এখন ই ফুরির তো মার দেওয়ার সারা নাই, ও ওটা তার ইস্তারিটারে কিলা কাবার করা যায়, আপনি একটা পরামর্শ দৌকা আমার। ও ও কথা। আচ্ছা রে ভাই, আমি তো জানি আমার বেআইনের তো জামাইও নাই, এগু ফুয়াও নাই, বিচারি খুব কষ্ট কইরা ফুরি ঘুরে মানুষ করছে। ইতার দরকার নাই রে ভাই, আমার বেআইনটা কইও ইস্তারি বিস্তারি সম্বন্ধে কোনো চিন্তা করতে না। শুনিয়া খুব খুশি হইলাম বিয়াই সাহেব। আর আমার বোনদেও আমি কই আইছি, কইছি বিয়াইর লগে দেখা করলে ইনশাল্লাহ বিয়াইয়ে ফিরাইয়া দিতা না, কারণ এরা বড় মনের মানুষ, বিশাল বড় মনের মানুষ। আমার বোনদে আমি ওখানে কইয়া আইছি এবং আপনিও ওখানে আমার কয়রা জেনে ইটা চিন্তা করা লাগতো না, ইস্তারিও লাগতো না। খুশি হয়েছি বিয়াই। ও বিয়াই, ফুরি যখন ফুয়া দি বিয়া করাইয়া গরু আনি লিছি, ই ফুরি তো আমার, আর আমি তো জানিও যে বেআইনের অবস্থা কিতা। ওখান ইস্তারি ইকানো লওয়া কোনো প্রশ্ন উঠে না আমার। বেআইনটা কইও ইটার সম্বন্ধে কোনো চিন্তা করতে না। যে বিয়াই সাহেব শুনে খুশি হইলাম, আর আমি ও দরকারি আপনার লগে গিয়ে দেখা করতাম আসলাম। জানি ভাই জানাম না, আপনি কই যাইতা? আমি তো বাজারে যাইতাম, তাই ইলা কিলা তোমার কাছে রোডের মাঝে ছাড়তাম, আইও ইস্তার উস্তার কইরা যাইবা নে। ইয়াল্লাহ বহুত সময় এখনো বাকি, এখন আর ইফতার করলাম না, আইও আপনার লগে গপ করে করে যাই। আচ্ছা তে চলো বাজারে গিয়ে দেখি আপনার ভাই যে আনন্দ লাগে মনে। আইসস নির বাপ তুই আচ্ছা না ফুল
হোর বার্তা কি সাইরো ভাই ইফতারি আয় তোর হোর বার্তা কি দেখি কোনো ইফতারি দিলা না তুই কি তা তোর হরিরে নাও করিচ্ছস না কিতা বেটা আম্মা আমি তো না করছি না আর আমিও তো রাস্তা দিয়ে আইবার সময় 2-3টা ইফতারের দাওয়াত পাইলাম মানুষের বাড়ি গিয়ে ইফতার করতাম আমি কোন মুখে মানুষের বাড়ি গিয়ে ইফতার করতাম আসলে আমি পয়লা না করছিলাম খাজুলিতে তখন দেখলাম না করিয়া পারতাম না আমরা একটা ইজ্জত আছে আমি যদি একবার ঘর বাড়ির ইফতারি মানুষের খাবাই না মানুষের কোন জায়গায় বিয়া করছি সমাজে মুখ দেখাইতা কি লাহান তুমি বউ মারে তার মারে শব্দ ইস্তারি লই যাই তার কইতো কিতা বেটা ফুরি গছে যেমন আদায় পাইছে বেটির মায়ে লাগে ওলা খান অতদিনে ইস্তারি দিয়া আর আসলা রোজা আস্তা জারি আর কোন দিন দিতা মাইজি তুমি তো একটু ধীরে সুস্থে চাপ দাও যাতে ইফতারি আমার হরিয়ে ফাটেন আর আমিও তাই লোকে মাত মহিলা মিঠা চলতো না সপ্তাহ করে একটা বছরে একটা রমজান হয় আর পয়লা রমজান আমি এগুলো ছাড় দিতাম না ঠিক আছে তুমি একটু খুঁজো আমি আর কিতা হইতাম রে ফুট আমি খুবই বেটিরে বুঝাইয়া হইছি বুঝছস নি যে গো মাই এখন সাইরো বাই থাকি মানুষের ইফতারি আর আমরার ঘরে কোনো ইফতারি খবর নাই এটা একটা শরম নানি বেটি মানছে কিতা করা নতুন বিয়া করছে আমার ফুয়ায় কই বেটি আমার ইটা কথা শুনলে খুব খারাপ পায় রে ফুট এমনি ফুটফুটি করে বেটিয়ে যেমন তেলে বাইগুনে জ্বলিয়া উঠলাখান লাগে আমার কথা বেটি শুনেই নি ইফতারি দিত না বুঝেই হইতো এখানে তেলে বাইগুনে জলদি উঠতো কিতা লাগে তাই কিতা পাইছে তাই তো পাওয়ার কইতে গেলো মাঝি তুমি কিতা কোনটা মাতো না নি সবসময় কিতা তাইলে মিঠা মাতো না তুমি আমিও যদি মিঠা মাতি তুমি যদি মিঠা মাতো তাই ঘর চলতো দিলা ও ফুট আমি মাতি রে ফুট বেটির বাই নাই বাপ নাই হগু নাই মা সারা নাই মা দিতে পারেন না তারা খাইতে পারেন না আচ্ছা রে ফুট জিগে একবারে দিন আনের দিন খান হগু তো পয়লা ফুরি বিয়া দিলে তোরা ইস্তারি লই যায় কোসাই আমরা কেমনে মুখ দেখাইতাম সবে দাওয়াত দিয়া নিয়া খাওয়ার দেখ তোর বাপরে তোরে আমরা মাইশুরা নিয়া দিন খাওয়াইতাম না রাস্তা বাদে আইবার সময় খালি মাঝে দাওয়াত ও নিজে চিন্তা করলাম রে এই তো বড় দেখলাম পড়ে গেলাম দেখি কিছু কইতা আবার বড় তা কোন মারতে না বাপ তাই কিতা বুঝন তাই না গরম নি মানুষ তাই কিতা বুঝন কোনটা তুই আর জরা হবে বেটি রে বুঝছস নি তোর কথা শুনলে শুনতে পারে আমার কথা বেটি সহ্যও করতে পারে না রে বাবা সহ্য করবো না সহ্য কিলা করবো আমার জানা আছে আমার সব সিস্টেম জানা আছে যাচ্ছেন ইফতার রেডি করবো যাও আচ্ছা রে বাবা আর হুন আমার মাইর করিস না এসে কইবা আমি লাগে মাইর লাগা ইচ্ছি বুঝছস না এরে আমারে ফোন দিছিলাম তাহলে কইছি ইফতারি দিয়া পাঠাই না তাই কিছু চেষ্টা করবা চেষ্টা কিতা লাগি করতা দিবারে তাই দিতা না এনে চেষ্টা করার দরকার কিতা আমরা কিতা লালচ দেখাই রানি আমরা কিতা ফকির নি লুবাইতা রাস্তা বাজে আইতাম পারি না মানুষ খালি ইফতারি দাওয়াত দে কই আমরা আমার ইচ্ছা হয় না মানুষের আনি খাওয়াইতাম একবার চেষ্টা করতা তাই আশ্চর্য তুমি তো অতদিন না করছো কিওর ইফতারি খেলে দিতা কোনো দরকার নাই ইফতারি দেওয়া তুমিও তো কইতা আজকে দেখি সম্পূর্ণ চেঞ্জ তুমি কইলে ইফতারি লাগবো তোমার যদি তো খাওয়ার ইফতারি দরকার তো তুমি আমার আগে কইলা না কেনে আমার মানে কইলা মনে যে সালাখান পারো আমার ইফতারি দক্কা না হইলে তার জায়গা বিটা গুনবে সুকা বিসিয়া তারপরে আনিয়া দক্কা ইফতারি খাওয়া লাগি তোমার অত যখন শক্তি আগে খেলে কইলে না ও সোনা মাই অত পাওয়ার ওর মাত্রায় গো অত যখন পাওয়ার মুখে মাঝে অত পাওয়াতে মারে কোন আনে দিবা লাগে ইফতারি দেখ রায়নি ইটা পাওয়ার কে করে যার সাইডও সন্ধে আছে ইটা পাওয়ার করে অত বড় সাহস ও তার মানে কিটা বুঝাইতে চাইলা তোমার যার সাইডের সন্ধে আছে তেও তা পাওয়ার করে আমার কিছু নাই আমার অকাত নাই তোমার মায়ে কই তুমি এসে শুনে তো তে বিয়া করছিলা কিটা লাগে আমি যখন গরিব আমরার যখন অকাত নাই আমরা দিতাম পারি না আমরা বিয়া করার দরকার কিটা আসলো কিন্তু আমার মার কাছে কি আমার আনতে আসলাই না তখন খেনে অত বড় বড় মাত মারছিলাই তখন মুখে দিয়ে মাত বাড়াইছো কিটা লাগি তখন তো কইতে আসলাই না আমি সব পদে দিতে হইব তোমার 7 পদের জন্য দরকার লাগতো ওলা তোমার আমি দিলাম বলে আমার কোনো সমস্যা আসলো না তুমি খেনে আবার আশ্বাস দিছলাই যে তোমার কোনো কিছু দরকার নাই একটা বউ দরকার একটা সংসারের ফুরির দরকার তখন তো কইছলাই না তোমার ও চাহিদা লাগবো আর আজ তুমি ইফতারি লাগি আমার লগে মাইর করায় সি সামান্য ইফতারি লাগে আমার ও তখন শুনাই যায় তুমি আগে কি মিষ্টি কথা কইছলা না লাগতো না ও শোনা ভাই গো এখন সবটাও লাগবো এখন লাগবো 10 জনের লাগে আমি সমাজ দিয়ে বাস করলাম যে তেলে মাত্রা বুঝা যায় এবার কোন রাজা দনির ফুড়ি আমি তো কইছি না আমি কোন রাজা দনির গরিবর ফুড়ি গরিব লাগান তাকো দিতে পারতাম না মাফসাও দিতে পারতাম না আমি আমার আব্বারে জেলা বাড়ি বুঝাইমু মারে জেলা বাড়ি বুঝাইমু লম্বা মাত গরিবর অত পাওয়ার কাটে না গরিব লাগান তাকো তে গরিব লাগে সংসার করে কিটা লাগি তে আমার লগে আসো কেন এই সাদু নিছে ডাক করে তুমি আজ
ফালাই দিব কইলাম তোর গগর ভাই আর তো বুঝাম না তুই হরি যা কইলাম থাকতাম না আমি তোমার সংসারও আমার টাকার কোনো ইচ্ছা নাই অত মাত তুমি শুনাইছো টাকা তুমি তোমার সংসার লইয়া আমি আরো নিয়ত আনছিলাম এই বাড়ি তারা ইফতারও করতাম না কেন গো মার কি হইছে বলে আমরা বাড়ি গিয়া হবো ইফতার লইয়াও তো মাত শুনছি আমার বাড়িতে আমি পান্তা ভাত দিয়ে ইফতার করবো এর বাদে ওই বাড়িতে করতাম না ওই ঠিক এটা ইফতারি গো মা তোমার লাগে আনছি মাইয়ে ও মাই ওই যে তুমি ইফতারি কত খুশি মনে আনছো কিন্তু তারা তারা মন বলবো নি এই কয়দিন ধরে আমি কি মা শুনলাম ইফতারি তোমার লাগে ইফতারি আশ্চর্য লাগে আম্মা আপনি ও আগর জমানার মানুষ রয়েছেন মানুষ কিতা ওলা ইফতারি দেয়নি আপনার কাছে ওলা ইফতারি দেয়নি এগুলো কোন কোম্পানির কোন কোম্পানি আছে এই যে আপনি বলো করে লিয়ে দিলা এটা কিতা পাইছেন আমরা এটা দেওয়ার দরকার কিতা আছে কোক আছে ও কিতা বেটা কি হইছে ও আম্মা ও ভাই দেখো আইয়া আমার হরি আইছুন ইফতারি আইছুন আব্বা ও সিস্টেম নি বলো করে দিন ও সিস্টেমে ইফতারি আনেনি মানুষের বাড়ি আপনি যে খালি আপনার বৌমার পাঁচটা কিতা বুঝে পাঁচটা না আব্বা আমরা ইজ্জতন দরাই দিছুন কোন দরকার আছে নিলে ইলা ইফতারি লই আবার ও বাবা ফুট আমি গরিব মানুষের ফুট আমার যা আছে তো দিছে ওটা আনছি গো ও বিয়াইন গরিব মানুষ তো ঠিক আছে তা লাগে বউলো লইয়া ইটানি মানুষে কাটুনো করি আনন ইস্তার মিস্তারি এই বউলো করি লইয়া আইছে ব্রিটিশ আমলি জবানার ইয়র রাখিল্লা দেখি কিচ্ছু বুঝলাম না ইয়া আল্লাহ তুমি আমার ইজ্জত খান বাঁচাইও বেআইন ইটা কুলঙ্গার সকলের মাথ ফুলুন না জানো গড়া উকা আপনি আগে তুমি কিতা কইলাই হ্যাঁ কিতা কইলাই তুমি তোমার ইজ্জত না থাকতে পারে আমরার ইজ্জত আছে আমরা সমাজ লইয়া চলি বুঝছো নি ইজ্জত তোমরা আমার ইজ্জত আছে নিবে যে কুইজা ইস্তারি খায় তার আমার ইজ্জত পাইতে নইলো কত ইজ্জত আলার ইজ্জত আলা ইজ্জত তো আমার নষ্ট করে তোমরা ও মাই তোর ফোনের যন্ত্র নাই গো ফুট আমি বকরিটা বেশি ইস্তারি গুনতে আনছি ইস্তারি গুনতে আনলে তো আমি কোনো ভুল করে নিলাম নি বেটি না গো মাই ভুল তুমি ওদিনও করছো যেদিন আমার জন্ম দিছ জন্ম যদি দিতাই না তা আজকে এই অপমানটা তুমি ওইলাই না অনেক মাইজি শুনছো নি মাত তোমার ফোরবর মাত শুনছো নি কিতাত মুরে মুরে বুদ্ধি অত বুদ্ধি লিয়ে যখন চলো তে মারে আগে কৌশলে কইলা না খানে আগলো সরি লই আইবা লাগে দুইটা কাটানো আকরি আনলে কি তৈল নে আমরা ইজ্জত পাসলো নে আইনচোর কিতাব বউলো আমরা কিতাব পাকিস্তানি আমলোর মানুষ হইছি নি তুমি মনে করো আর এখন কি বুঝাই দেয় হ্যাঁ জন্ম দিয়া টেপছো শুনছো নি আব্বা এই বুঝতাম কিতা তোর বংশে কোনোদিন ইস্তারি খাইছিলি আজ আমি বড় কথা হওয়া লাগে এমন তাপ্পর মানুষ উজাই দিল দাঁতি তো রক্ত বাগড়ি পালে ওই ও খারে কিতা কইরে বেটা ঠাই নি দাম তোমারে বুঝাইয়া কইবা না নি বুঝছো নি করতা ও আব্বা আমি বুঝি না আমি আপনার ফুয়া 3 রাতের বিয়া হরি আনছি তোমার ফুয়ার বউ আপনি আমার তাবড়া মারতা কিচ্ছু কোয়া যায় না বউরে এমনে থান জলিয়া ফুটে শেষ তুই হই বিয়া করে আনছস আমি ফুয়া দি ফুরি পাইছি তুই যদি ফুয়া থাকতে না তাইলে তুই ফুরি আমি পাইলাম না তোর চেয়ে মর্যাদা বেশি ফুরি আমার গেছে দেখছস নি রে বাবা তোর কোনো মূল্য নাই ফুরিরও মূল্য নাই আব্বা আপনি অন্ধ হয়ে গেছেন আপনি পাইছে এত উকা ওলা ইস্তারি কেউ দেনি আইসাইল ওলা ইস্তারি দেনি উকা চাই বিচারির যে ক্ষমতা আছে ও ক্ষমতা অনুযায়ী দিছে তোর তিন কপালের ভাগ্য যে তুই পাইছস একটা জুতা মারো হইছে আব্বা জুতা মারো হইছে আমরা রে এটা ইফতারি
দেওয়ানি কি আমার হইছে তোমার মা জুতা মারছুন এই ইস্তারি খাওয়ার কোন নিয়ম আছে ইস্তারি খাওয়ার কোন নিয়ম আছে তুই কোনটা কইছাই আব্বা মাইজে কিতা কইরা বাই ফোন করেছেন আপনি মুখখান বন্ধ করি না বুঝছেন তোমার মুখখান বন্ধ করি না ফুয়াই কোনটা মারতে তোমার কাছে ইয়ে পায় না হ্যাঁ আব্বা আমার কাছে উকা সব নষ্টের মূল হইলে তুমি জি না আব্বা মাইজে নষ্টর মূল নাই নষ্টর মূল তারা তারা নষ্টর আমি মূল উচিত মাতি লাগে তাহলে নষ্টর মূল আচ্ছা তুমি কইছাই তোমার এই যে আমি বিয়া করছি যত বছর বড় আমি হরু বাড়ি তোলা কোনদিন ইস্তারির কথা কইছি আব্বা আপনি ওয়া লাগছে না আব্বা মাইজে কো ফজলিতা ফটফটাইয়া দিছন নিতা কার্টুন করে আইছে আব্বা শোনা তো বুঝছিলাম না এর লাগি এখন বুঝি ইস্তারি কিন্তু কোন নিয়ম না যে ইস্তারি খাইতে হয় এই সময় ইস্তারি গুণ রাখছো তোর তিরট তার দিছ না বলে লাগতো না লইয়া যাও ও বাবার মুখের দিকে সেই রাখছি যে তাই ইস্তারি আনছিল এটা আমার বাড়ির মাইছের হইতো না মুখের দিকে রাখছি আমি আম্মা আপনার মুখটা বন্ধ করুক আমার লাগে আপনার আমার খুঁড়ো লাগতো না আব্বা আমার আম্মার যতক্ষণ অকত আসলো অতটুকু আনছুন রাখা আর না রাখা আম্মার টানোর ব্যাপার রাখি দিমুনি এবার হারাই দিমুনি উস্তা মারি ফেলাইমু ওই পাঁচটনি সিঙ্গাপুর হয়ে গেছ তুই আমি জীবিত থাকতে আমার বেআইনের ইস্তারি তুই উষ্টা মারি ফেলাইতে কত বড় সাহস তোর একলা গানি আপনি আমি একলাও খাইমু তোমরা মাগুতে যখন আলাইছো বেহায়া হলে আলাইছো আমি খাইমু ইয়া এরা ন ঠিক করে মাতিও বেহে মাতি না বুঝছো না আরে কুদা দিয়া ফল মতো মাত রাখলে কই কিতা অপরাধ করতে তুই তো সব গুণ মুন্ড আম্মা। সব গুণ করতে মামাই আসলে কিতা হইছে বেটি কিতা গো কিতা আর কইও না ভাইসা কাজলিও কদিন থেকে খালি ফোন দিয়ে ইস্তারি লাগে আমার তো সামর্থ্য না আমি গরিব মানুষ কই থেকে দিতাম চিন্তা করতে করতে রাইতে আমার ঘুম লাগে না আমি সকালে চিন্তা করলাম যে না আমার পরিবার ইস্তারি লইয়াও যাইতে হইব ছাগলকে বেশি আমি আসলে ইস্তারি রেডি করে আনি ওখানে আমার দামন্দর ইজ্জত ধরে লিছে আমি বলো করে আনাই আমি কার্টুনও করে আনলাম না এখানে আমারও তো সামর্থ্য আছে নি রে ভাই আমি কার্টুনও করে ইস্তারি আনতাম আমি গরিব মানুষ ও বউলো করি ইস্তারি দেওয়াই আমরা দামানদের ইজ্জত গেছে কি ও বেটা দামান তুমি যদি ইজ্জত হলা তে ইস্তারি খুঁজিয়া খাও কেনে আমি আগেও বুঝতাম পারছি তুমি যে বউলো করি ইস্তারি লইয়া রায় তোমার ইজ্জত দিত না কারণ তারে আমার চিহ্ন আছে এক কাম করো ইস্তারিও লগে লও ফুরিরেও লগে লও চলো বিয়াই আপনি যেখান কইছেন এখান ঠিকও কইছেন আমার আর স্মরণ দেন না যান গড়ের তো সকল সমান নাই বেআইনে যে ইস্তারি আনছেন আমি বড় খুশি হয়েছি না আনলে আরো বেশি খুশি হইলাম না এক কাম করো কে ভাই ইস্তারিও থাকবো ফুরিও থাকবো আপনি কোনো চিন্তা করো না জানো যে আমার তরফ তো নি কোনো তোমার দুঃখ আমার বেআইনে পাইবা ওহ আই করো আই এটা বিচার বিচার পাইতে না আই কয় করে যাইতো গড় খার আমি হুকুম দিলে করে যাইতো আমি হুকুম দিছি আগে তার হরি পাঁচ ধরি মাপসাব হরি কিতা মা কিতা তাকে যাবো মাত মাতো হ্যাঁ কিরাতে মাত মাত কিতা দুষ করছে আমার ফুয়াই কত বড় অন্যায় করছি কেন তার হরিরে কুষ্টা মারি তার ইস্তারি বালাইতো আগে আরো তোরে একটা ভুল মনে করে দিয়েছি মাফ চাইলাম মাপসাব আর মামার মাফ করে দুকা আমার ভুল হয়েছে আমার কাছে মাফ চাওয়া লাগতো না বাবা আমি খুশি আছি তুই না সুখী থাকলে রে বাবা আমার সুখ আমারও মাফ করে দে বাবা আমি কোনটা যতটুকু করছি রে বাবা আমার সামর্থ্য অনুযায়ী ও বিয়া ওই জায়গা বইন আর কোনটা ছিল না আচ্ছা। মার যে খালি বেল লাগে কান্দা শুনো ছিল তুমি বন্ধ করো তোমার সোনা মুখ কান বন্ধ করো ও বিয়াই জেলা সরকারে ওই যে একটা আইন করছিল না যৌতুক নেওয়া এবং দেওয়া সমান অপরাধ ও ইস্তারি ওরা যদি একটা আইন করতো সরকারে আর যদি সমান অপরাধ হইতো তাহলে মাহুত দিও ঘুরে আজ জেল নিল তোমার দিয়া গেল নে পুলিশে আন্ডারে লইয়া গেল তুমি একলা এই হুন তোর ক্ষমতা আছে তোর হুড়িরে টাক বইরা ইস্তারি দিতে পারছ আর বেটার ক্ষমতা নাই এ বেটার হুড়ি কি দায়িত্ব হে মোদা নাইতে দিতাই না হ্যাঁ তা হুড়ি আফসোস করো তো তোমরা লাগান কাজ জইব করো ওই তাই, ওগুর আইন ওগুর ওগুর আইন করতো সরকারে আইন দেখাই দেয় নরবুত লো ইস্তারি লো লগুন লো করে লো করে লিও যাও করো যাও দে যাও লো করো ওটা লোক 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 ধরো লই যাও